পুরান ঢাকার বাবুর্চি রেসিপিকেও হার মানাবে এই ঘরে তৈরি কাচ্চি বিরিয়ানি। এই কাচ্চি বিরিয়ানিটি খুব অল্প সময়ে এবং ঘরে তৈরি মশলা দিয়ে আপনারা বানাতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ এজে হাউস কিচেন। তাহলে চলুন দেখে নেই অসাধারণ স্বাদের বাবুর্চি স্টাইলের কাচ্চি বিরিয়ানি। প্রথমে আমি এখানে দেখাচ্ছি মশলা এবং গরুর মাংস। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। 2 কেজি গরুর মাংসের সাথে আমি 1 কেজি বাসমতি চাল দিব এবং একে একে আপনাদের দেখাবো কী কী মশলা আমি দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তো এখানে মাংসতে আমি একে একে মশলা দিব। আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1 কাপ, আদা বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ। এখন আমি মশলা দিব দারচিনি, এলাচ, পোস্তদানা, জায়ফল, জর্দিক একসাথে আমি বেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি আমি টক দই, 1/2 কাপ টক দই, 1 টেবিল চামচ লবণ আমি পরে আবার মিক্স করব। 1/2 কাপ তেল, আমি ঘি দিব তাই তেলটা কম দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, গরুর দুধ। আপনারা যে কোনো দুধ এখানে ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে শুকনা মরিচটা একটু বাড়িয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি চিনি 2 টেবিল চামচ। সব মশলা আমি একসাথে মিক্স করে মেরিনেট করে রাখবো 2 থেকে 3 ঘন্টা। এতে করে মাংসের ভিতরে মশলাগুলি ঢুকবে। মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি একটি পাতিলে ঢেলে দিচ্ছি মাংসগুলি। মশলা সহ আপনারা সুন্দরভাবে ঢেলে দিবেন। আর এদিকে আমার বাসমতি চালও রেডি। আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। হাফ সিদ্ধ করে আমি ঝরিয়ে এটাকে রেডি করে নিয়েছি। এখন আমি আরও কিছু মশলা দিব এখানে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম পেস্ট এবং কিশমিশ, আলু বোখারা, হাফ টেবিল চামচ শাহি জিরা এবং গোলমরিচ। তারপর দিয়ে দিব কাঁচামরিচ। আপনারা যে যেরকম ঝাল খান সেভাবেই কাঁচামরিচটা এবং শুকনো মরিচটা দিবেন। আমি আলুগুলি হালকা একটু ভেজে নিয়েছি, তারপর আলুগুলি দিয়েছি, তারপর গোলাপ জল। আমার মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার উপর দিয়ে দিব হাফ সিদ্ধ করা বাসমতি চাল। কাচ্চি বিরিয়ানিতে আপনারা অবশ্যই বাসমতি চালটাই দিবেন। এখন দিয়ে দিচ্ছি জর্দা রং। জর্দা রংটা দিলে দেখতে একটু সুন্দর হয়। এই কাচ্চি বিরিয়ানিতে আমি কোনো টেস্টিং সল্ট ইউজ করিনি, কারণ আই অলওয়েজ ট্রাই টু শো সিম্পল, ইজি অ্যান্ড হেলদি রেসিপি। এখন কাঁচামরিচ এবং ঘি উপরে দিয়ে আমি এটাকে দমে বসাবো 1 ঘন্টা 10 মিনিটের জন্য। আমি আটা দিয়ে মুখটা আটকে দিয়েছি ভালো মতো। কাচ্চি বিরিয়ানি রান্না করার ট্রিক্স হচ্ছে প্রথমে আপনারা হাই ফ্লেমে 10 মিনিট রান্না করবেন, তারপর লো ফ্লেম দিয়ে 50 মিনিট রান্না করবেন। দেখুন আমার কাচ্চি বিরিয়ানিটি একদম রেডি হয়ে গেছে এবং মাংসগুলিও খুব সফট হয়ে গেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। পুরান ঢাকার বাবুর্চি রেসিপিকেও হার মানাবে এই সুস্বাদু কাচ্চি বিরিয়ানি। আমি সাথে বিদায় নিচ্ছি এখানেই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।